বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের সমাজে অ্যা সবসময় আমি দেখে আসছি একটা প্রচলিত নিয়ম আছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা আ জন্মবার্ষিকী উপলক্ষে একটা মিলাদ অনুষ্ঠান হয়। আমি জানি না ইসলামে এটার ব্যাখ্যা আছে কেমন। তবে আমার কাছে মনে হয় এটা একটা আ মানুষ সেবা, মানব সেবা, মানবের মনে আত্মতৃপ্তি পৌঁছানো, আত্মতৃপ্তি হওয়া, এটা একটা সওয়াবের কাজ হতেই পারে। তবে আমি এর একটা ব্যতিক্রম আইডিয়া আপনাদের কাছে শেয়ার করব। আমিও ১ম আমার বাবা মারা গেছে যখন ১ম ২ বছর হচ্ছে মিলাদ পড়াইতাম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো পরে লাস্ট ৩য় মৃত্যুবার্ষিকী আমি চিন্তা করলাম ৩য় মৃত্যুবার্ষিকী থেকে চিন্তা করলাম যে আ না, এটা অন্য কোনোভাবে করা যায় কিনা। তা আমি ১ম বছর হচ্ছে আ যারা মোটামুটি অসচ্ছল তাদের জন্য ভিডিও করে ছাগল দেই প্রতি মৃত্যুবার্ষিকীতে। এটা আমার নিজস্ব একটা আইডিয়া। এই আইডিয়া হচ্ছে অন্যান্য কেউ এই আইডিয়া এক্সিকিউট করে থাকতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি এই জিনিসটা একটু প্রচার হোক। যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে খরচটা হয়, ওই খরচের টাকা দিয়ে আপনি আপনার পার্শ্ববর্তী পরিবারের অসহায় পরিবারের মধ্যে ২ টা ছাগল বা কারোর সামর্থ্য অনুসারে অন্য কিছু দিতে পারেন। দিলে তাইলে ওই পরিবারের একটা হয়। আমি গত বছর এই পরিবারকে হচ্ছে ২ টা ছাগল দিয়েছিলাম। আমার দুঃখের বিষয় হচ্ছে একটু আর্থিক অসচ্ছলতা থাকার কারণে আমি হচ্ছে বেশি বড় ছাগল দিতে পারিনি। উনাদেরকে হচ্ছে ২ টা ছাগল একটু ইম্যাচিউর দিছিলাম। যাক আলহামদুলিল্লাহ, এরপরও হচ্ছে আ গত ৭-৮ মাসের মধ্যে হচ্ছে একটা ছাগল অলরেডি বাচ্চা দিছে। এটা হচ্ছে মেয়ে বাচ্চা দিছে। তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য আমি মূলত এই ভিডিওটা করছি। তো আজকে থেকে হচ্ছে আপনারা এই আইডিয়াটা নিতে পারেন। এটাও হচ্ছে আ হিটে আসছে। কয়েকদিনের মধ্যে হচ্ছে বীজ দিলে হচ্ছে এটাও একটা পজিশনে আসবে। আশা করি এই ছাগল দ্বারাই ওনারা ভালো একটা পজিশনে আসতে পারে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। আর আমি আরেকটা পরিবারকে গত বছর যে দিয়েছিলাম তাদেরও অবস্থানও আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পজিশনে আছে। আগামী বছরও এই বছরে আরো ৩-৪ মাস পরেও আমি আরেকটা পরিবারকে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনারা চাইলেও এই আইডিয়াটা নিতে পারেন যে বিভিন্ন মৃত্যুবার্ষিকী বা মিলাদ যে পড়ান ওই টাকাটা দিয়া একটা অসহায় অসচ্ছল পরিবারকে আপনারা এই পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। ধন্যবাদ।